আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো আলুর ডাইল। এর জন্য আমি ১ কেজি আলু নিয়ে এরকম মাঝখান দিয়ে ছোট ছোট টুকরা করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে জাল দিয়ে সিদ্ধ করে এর পানিটা ঝরায় ঠান্ডা করে চোচাগুলা ফেলে নিব। আলুগুলাকে এভাবে কিছুটা ভেঙে ভর্তা করবো না, আমি জাস্ট ভেঙে ভেঙে দিব। এখন আর মধ্যে আমি একটু পানি দিব, যথেষ্ট পানি দিয়ে ডুবাই রাখবো। ডুবাই রাখতে আপনি দেখতে পাবেন এটা কেমন হয়েছে। বেশি বড় বড় টুকরা থাকলে ভেঙে দিবেন, কিন্তু এই যে এরকম বড় বড় টুকরা থাকলে, বেশি বড় থাকলে ভেঙে দিব, কিন্তু এর মধ্যে আলুগুলো একটু চাকা 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 থাকবে, মানে এই 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 অবস্থা হবে আর কি। প্রচুর পানি টানবে, সেই জন্য আমি আরো পানি দেবো, প্রায় যতদূর ঘুরতে পারি। একটা কড়াইয়ে তেল গরম করে তাতে অনেকগুলো পেঁয়াজের বেরেস্তা দেব। তেল কম হয়ে গেলে আরো তেল দিয়ে দিব। বেরেস্তাটা একদম ডুবা তেলেই করতে হবে প্রায়। আমার মনে হয় আমার বেরেস্তাটা মোটামুটি হয়ে গেছে। করে আমি এটাকে তেল থেকে সরাই নেব। বেশি বাদামি করলাম না। তেলকে যদি উঠায় নিয়ে নিলে পুড়ে যাবে। দেখেন হয়ে গেল আমার বেরেস্তাই পাশে। এই যে দেখেন আমার বেরেস্তা কি সুন্দর। এখন ওই বেরেস্তা উঠা নেওয়ার পরে ওই তেলে আমি আরো কতগুলো একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে ভাজবো। এই অবস্থায় এর মধ্যে কটা শুকনো মরিচ দিয়ে দিব। যখন এরকম হবে দেখবেন একটু লালচে লালচে হয়ে আসতেছে, মানে পেঁয়াজটার সাইড গুলা একটু পোড়া পোড়া হবে, মাঝখানটা এখনো পুড়ে নাই, সেই অবস্থায় আর কি। 2-1 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে এখন তেজপাতা দিয়ে দিব। তেজপাতা এবং গরম মশলা, মানে দারচিনি, এলাচি। একটু নাড়াচাড়া করতে হবে, একটু গন্ধটা আসুক। আমি আমার মতো করে বলতেছি, আপনারা অনেকে ভালো করতে পারবেন, তাদের মতো করে নিয়ে আপনারা। আর যদি কোনো উপদেশ থাকে, মানে কোনো অ্যাডভাইস থাকে আর কি, তাহলে কমেন্টে দিয়ে দিতে পারেন, আমার জন্য সুবিধা হবে। ধন্যবাদ। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচই বলা যায়, কিংবা তারও বেশি, আমার রুচি মতো আদা রসুন বাটা দিব। একটু নেড়ে অল্প একটু লবণ দিব। আমি লবণটা দিয়ে হলুদের রঙটা ভালো হয়, আপনারা পরে লবণও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। লবণ যখন দিতে তখন দেন, একটু আসতে যাবে না। তার মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব,
2 চা চামচ মতো মরিচের গুঁড়া দিব, তাও দিলাম 2 চা চামচ, আমি একটু ঝাল বেশি খাবো। জিরার গুঁড়া দিলাম 1.5 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে একটু কষাবো। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এই অবস্থায় যখন দেখবেন যে তেলের উপর উঠে আসছে মশলাটা, সরি মশলা কেমন তেলের উপর উঠে, অনেকে বলে আমার মনে হয় তেল মশলার উপরে উঠে আসে, যে যার উপরে উঠুক কিচ্ছু আসে যায় না। তেল আর মশলা যখন আলাদা বের দেখে ফেলবেন, তখন আমি আগে থেকে কতগুলা এক গাছি টমেটো এইভাবে কেটে রাখছিলাম, ছোটো ছোটো টুকরা করে কেটে রাখবেন, সেগুলো দিয়ে দিবেন। আমি 1 কিলো দিয়ে দিব এখন এর মধ্যে, টমেটোগুলো দিয়ে দিব। অনেক টমেটো দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে আমি অনেক খাবো, আপনার রুচি মতো আপনারা দিয়ে দিন। দু 4 মিনিট পর পর ঢাকনা খুলে দেখতে হবে কি অবস্থা। দেখি কি অবস্থা, দেখেন জাল এসে গেছে, একটু নড়ে উপর নিচ করে দিলে সব টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো গোল। এখন বেশ সুন্দর উঠতেছে, এখন একটু নেড়ে দেই। তরকারির রংটা দেখতে পাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি জাম দিয়ে হলুদ দিচ্ছি, কারণ আমি হলুদ বেশি খাই, হলুদ পেঁয়াজ এগুলা আপনারা একটু কম দিয়ে নিতে পারেন। সেই জন্য তরকারিটা বেশ টকটকা হলুদ দেখা যাচ্ছে, অনেকে আটকায় উঠতেছেন। চিন্তা করেন আমার উল্টা পাল্টা মশলা দেওয়া দেখে আপনারা কত আনন্দ পাচ্ছেন, মানে হাসতে পারতেছেন অন্তত যে ছাগলটা কি করতেছে। এরকম এন্টারটেইনমেন্ট পাবেন অন্য কোনো জায়গায়। আবার ঢেকে দিব। খুলে দেখি, যখন এই ভাব হবে তখন বুঝতে পারবেন যে নিচের দিকে সবগুলা লাগার অবস্থা হয়েছে আর উপর দিকে পানিগুলো উঠে আসছে। যাই হোক, মোটামুটি টমেটোগুলা যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। আমি একটু আরেকটু সিদ্ধ করবো, কারণ আমি যখন আলু দিব তারপর অত সিদ্ধ করার স্কোপ পাবো না, তত আমি গলায় নিচ্ছি। আপনারা আপনাদের রুচি মতো টমেটো রাখবেন। টমেটো অনেকে চান যে একটু শক্ত থাকুক, অনেকে চান যে একটু দাঁতের নিচে পড়ুক, এই টাইপের যেগুলো আছে সেই অনুযায়ী আপনারা সিদ্ধ করে নিন। আমি আরেকটু সিদ্ধ করবো। এই 1-1.5 মিনিট পরেই অনেক আমি প্রায় এগুলা টমেটোগুলা দেখেন গলে গলে গেছে। এর মধ্যে আমি এই যে পানি দিয়ে রাখা আলুটা, ওইটা গলা এর মধ্যে আমি দিয়ে দিব। আলু ভর্তা কিংবা যেটা সিদ্ধ করে রাখছিলাম দিয়ে ভালো মতো মিশাই দিব। আচ্ছা, এইবার একটু লবণটা দেখব। আলুতে অনেক লবণ লাগে, জন্য আমি বেশ কিছু লবণ দিব। এখন আমি খোলা রেখে এটাকে জাল, এটা মাঝে মাঝে প্রায় নেড়ে দিবেন, কারণ হচ্ছে যে আলুগুলা নিচে গিয়ে তলাটার মধ্যে জমে থাকে এবং ওখানে পুড়ে যেতে পারে। দেখবেন যে প্রায় লেগে লেগে যায়, সেই জন্য আপনারা যতবার নাড়তে যাবেন দেখবেন ততবারই নিচের দিকে প্রায় লেগে গেছে, সেই জন্য ছাড়াই দেবেন।
পুরাটা গরম হয়ে আগে বলক আসুক। পুরাটাই যখন ফুটে উঠবে, আপনি যেভাবেই নাড়েন না কেন এটা ফুটতেই থাকবে, তাহলে বুঝবেন সব জায়গা সমান গরম হয়ে গেছে। 2-1 মিনিট জাল দিবেন, আমি জাল দিব। হয়ে গেল আমার আলুর ডাইল। অ্যাকচুয়ালি এর মধ্যে আমি ডালটা বন্ধ করে দেবো। ডালটা বন্ধ করে দেখেন, এখন দেখেন অনেকটা নিচের দিকে জমে যায়। এটাই হচ্ছে আলুর ডাইল। খুলে দিতে হবে একটু, আলুতেও দেখতে পাবেন। এর উপরে এখন আমি তখনকার করে রাখা বেরেস্তা, কিছুটা বেরেস্তা ছিটাই দেব। উপরেও দিব, আগে কিছুটা ছিটাই একটু মিশাই দিব। অনেকের মধ্যে জিরার গুঁড়াও দিতে পারেন, যে যার মতো রুচি মতো দিয়ে নেবেন। বেসিক্যালি আলুর ডাইল হয়ে গেছে। এখন আপনারা কে কিভাবে খাবেন, এগুলো সব হচ্ছে ফ্লেভার বাড়ানোর জন্য। এই হচ্ছে আমার আলুর ডাইল। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে দিই। এই হচ্ছে আমাদের আলুর ডাইল। একটু কাছে নেই, টেক্সচারটা দেখেন এরকম। আলুগুলো একটু আস্তে আস্তে থাকে, কিছু ভাঙ্গা ভাঙ্গা, টমেটো সবকিছু মিলায় হ্যাপি জোশের একটা খানা। বিশ্বাস করেন, বানায় খান, তামা খেতে পারবেন। এই হয়ে গেল আমাদের আলুর ডাইল। আমি একটা ইয়ের মধ্যে সাজাইলাম, দেখেন যার সাথে আমার সাজাইছি এর থেকে ভালো পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।